তবে এই জন্য বলছি যে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, এটা আপনি বুঝলেন। এখন আমাদের দেশে যারা ভোট দেয়, আপনি সবাইকে কাফের বলা শুরু করলেন, এটা হবে কিনা? এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবেন। আপনারা অনেকে ভুল করে ফেলেন, কেউ পাইকারি কাফের বলা শুরু করে দেয়। না, আমরা তাকফির করতে যাচ্ছি না, এটা মনে রাখবেন। এই কাজটা কুফরি কাজ। এই কাজটা কি? ভোট দেওয়া নিশ্চয়ই কুফরি কাজ, এতে কোনো সন্দেহ নাই। ভোট দেওয়া কি কুফরি কাজ? কারণ ভোট দিয়ে আপনি কিছু এমপি বানান যারা আল্লাহর আসনে বসে, ওখানে আইন প্রণয়ন করে, এটা কুফরি কাজ। তবে এজন্য যে ভোট দিল পাবলিক গ্রামের একজন লোক, তাকে আপনি বলেন তুই কাফের হয়ে গেছে ভোট দিয়া, এটা বলবেন না। কারণ এখানে আজকের আলোচনা এটা আসতেছে। আর তাবিল, এটা একটা ব্যাখ্যা দেয়, তারা তাবিল করে। তাবিল করে কি? ইসলামে যেমন সূরা আছে সেরকম গণতন্ত্রের সংসদ আছে, তাবিল করে দিল। এই তাবিলগুলো গ্রামের লোকেরা বিশ্বাস করে, কারণ এই তাবিলগুলো তাদের কাছে পৌঁছায় কারা? বড় বড় আলেমরা। কারা? এই নির্বাচন, এই দেশের বড় বড় আলেমরা নির্বাচন করে। বড় বড় আলেমরা কি করে? নির্বাচনে অংশগ্রহণ করে এবং স্বপ্নেও দেখে 151টা সিট পেয়ে গেলে নাকি যেদিন সংসদে বসবে পরের দিন নাকি এদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক সবগুলো ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য ভোট দেওয়া একটা পবিত্র আমানত বলে কেউ, এদেশে বড় বড় বক্তারা বলে, আলেমরা বলে পবিত্র আমানত। কেউ আবার আরো একটু অ্যাডভান্স করে বলে ভোট দেওয়া একটা জিহাদ। ভোট দেওয়া কি? জিহাদ বলে ফেলে। এইগুলো আলেমরা বলার কারণে পাবলিক কি করবে? এখন যে পাবলিক গুলো ভোট দেয়, এগুলো আপনি কাফের বলেন না, কারণ এরা পাইছে ওই ইসলাম। আপনি এদেরকে ইসলাম বুঝান ভালো করে, এরপরে দেখেন সে যদি বুঝে শুনে এরপরে অস্বীকার করে, সেইটা ভিন্ন কথা। তবে তাবিল থাকলেই হবে না, তাবিলের সপক্ষে দলিল লাগবে। কি লাগবে? দলিল ভিত্তিক তাবিল হলে গ্রহণযোগ্য। সে দলিলটাও দলিলে মোতাবার হতে হবে। এখন যে আমি কথাটা বললাম যে আলেমরা শিখিয়ে দিল যে ইসলামে তো সূরা আছে, ভাই সূরাটা কেমনে হয়? ইসলামে গণতন্ত্র না, ইসলামে সূরা আছে ঠিক। সেই সূরাটা হচ্ছে যে আহলুল হল্লে ওয়াল আকদ, যাদের মধ্যে নেতা নির্বাচন করার মতো যোগ্যতা আছে, জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে এবং দ্বীনি এলেম আছে। দুইটা জিনিস, কোরআন হাদিসের এলেম আছে এবং তার সঙ্গে নেতৃত্ব নির্বাচন করার মতো যোগ্যতাও আছে। এইরকম বিজ্ঞ লোকেরা মিলে একজন নেতা তৈরি করবে এবং তারা এই নেতার সঙ্গে একটা বোর্ড থাকবে, সূরা, এরা পরামর্শ দিবে। এটার নাম হচ্ছে সূরা। এটার নাম কি? এই সূরাটার গুরুত্ব কোরআনে আছে। কোরআনে স্পষ্ট বলা আছে ও আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের কার্যগুলো সম্পাদন হয় তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, সূরার ভিত্তিতে। এমনকি স্বয়ং আল্লাহর নবী যিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাহ তাআলা তাকেও বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর। আপনি তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজে পরামর্শ করুন। কাকে বলা হচ্ছে? নবীকে বলা হচ্ছে। কেন আল্লাহ নিজে বলতে পারতেন না সবগুলো ব্যাপারে যে এটি করেন? না, উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে যে পরামর্শ করতে। নবীকে বলা হচ্ছে শাবিরহুম, আপনি ওদের সঙ্গে পরামর্শ করুন। কাদের সঙ্গে? দেশের পুরো জনগণের সঙ্গে, মানে ভোট নেন। আল্লাহ নবী কয়টা ভোটের ব্যবস্থা করেছিলেন? কয়টা নির্বাচন দিয়েছিলেন? বোঝা গেল শাবিরহুম বলতে পাবলিক না। এই শাবিরহুম বলতে ওই পাবলিক না যাদেরকে একটা সিগারেট দিলে একটা ভোট দেয়, একবেলা পান্তা পাতার দুইটা পোড়ামরিচ খাওয়াইলে কি দেয়, আর গরুর গোশত আর গরম ভাত খাওয়ার কথাই নাই। এরকম ভাবে যারা 500 টাকা একটা শাড়ি দিলে ভোট দেয়, এগুলো চলে, খোঁজ নিয়ে দেখবেন। এই রকম লোকদের সঙ্গে পরামর্শ করতে বলেছেন আল্লাহর রাসূলকে আল্লাহ। এটা না, কোরআনে স্পষ্ট বলা আছে ওয়াইং তোতে আকসারা মান ফিল আরদ। হে নবী, আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন,
ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, আপনাকে আল্লাহর রাস্তার থেকে সরাই দিবে। এর চেয়ে স্পষ্ট আয়াত আর দরকার আছে কিছু? এর চেয়ে এখন যারা কোরআন যদি কেউ না মানে, আল্লাহ তাআলা নবীকেও বলছেন যে খবরদার সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করবেন না। এরপরে মুমিনদেরকেও বলতেছেন, আল্লাহ ওয়াজ করছেন যে তোমরা নবীকে চাপ দিও না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রাসূল। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরে, তিনি যদি অধিকাংশ ক্ষেত্রে তোমাদের আনুগত্য করেন, তোমাদের ভোট তোমাদের মতের অনুসরণ করেন, লা আনিতুম, তাহলে তোমাদের কষ্ট হবে। তোমাদের কি হবে? কষ্ট হবে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কত আয়াতে বললেন আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ লোক অবুঝ। আকসারুহুম লা ইয়াশকুরুন, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ। আকসারুহুম গাফিলুন, বেশিরভাগ লোক গাফেল, অমনোযোগী, বোকা, তারা বধির। এইরকম ভাবে কি করে এরা শুনেও শোনে না। এরপরে আল্লাহ বলছেন যারা ঈমানদার, এই যারা মুমিন দাবি করে, সূরা ইউসুফের কত নম্বর আয়াত? আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে ঈমানদার তুমি যাদেরকে দেখতে পাচ্ছ, এরাও বেশিরভাগ লোকেরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অর্থাৎ তারা ঈমান আনে শিরক মিলাইয়া, শিরক যুক্ত অবস্থায় আল্লাহকে বিশ্বাস করে, সাথে শিরকও করে। তাহলে বেশিরভাগ লোক মুশরিক, বেশিরভাগ ঈমানদারও মুশরিক। বেশিরভাগ ঈমানদারও কি? কোরআনে আয়াত বলছি। কাজে কারো যদি কোনো মাথায় এখন প্যাঁচ লেগে থাকে, আপনি কোরআনটা পড়েন গিয়ে ভালো করে। সূরা ইউসুফে আছে আয়াতটা, 106 নম্বর আয়াত, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। জাযাকাল্লাহ। তো এরকম পরিষ্কার করা আছে। এখন এইটাকে যদি কেউ বলে সূরা, তাহলে আমরাও বলতে বাধ্য যে ভাই, বলি না ছাগলেরও 4টে পা আছে, 2টা কান আছে, একটা লেজ আছে, 2টা চোখ আছে। আর গরুরও 4টে পা আছে, 2টো চোখ আছে, 2টো শিং আছে, 2টো কান আছে। এখন যদি কেউ বলে এই তো ছাগলে আর গরুতে মিল পাওয়া গেছে, অতএব ছাগল আর গরু একই, তাহলে লোকটাকে আমরা কি সুস্থ জ্ঞানের অধিকারী বলবো না পাগল বলবো? মাথা গোল বলবো। পা ঠিক আছে, মাথা গোল। তো এই লোকগুলো, এই ছাগল যেমন ছাগল কিয়ামত পর্যন্ত ছাগল, আর গরু গরুই, যদিও কিছু কিছু ক্ষেত্রে মিল আছে, ঠিক এরকম ভাবে গণতন্ত্র গণতন্ত্রই, আর সুরা সুরা, দুইটার সঙ্গে কোনো মিল নাই। এখন যাই হোক, এখন এটা তো শিখাচ্ছে আলেমরা, সেই জন্য আমরা পাবলিকদেরকে তাকফির করতে যাব না। আমরা তাদেরকে বুঝানো যে এটার কুফরি কাজ। গণতন্ত্র একটা কুফরি ধর্ম। ইসলাম যেমন স্বতন্ত্র ধর্ম, গণতন্ত্র একটা আলাদা ধর্ম। ইসলামের যেমন অর্থ ব্যবস্থা আছে একটা স্বতন্ত্র জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ওদের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। ইসলামের যেমন একটা মানবাধিকার আছে, সেই মানবাধিকারের কাজ হচ্ছে আইন। ইসলামের আইন আছে, চোরের বিচার আছে, জেনার বিচারের বিচার আছে, এগুলো মানবাধিকার রক্ষা করার জন্য। আর ওদের মানবাধিকার হলো এইগুলোকে বাতিল করার জন্য। এরকম ভাবে ইসলাম একটা স্বতন্ত্র দিন, গণতন্ত্র একটা স্বতন্ত্র দিন। আমাদের পরিষ্কার বলতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওই গণতন্ত্রীরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম তোদের, আমাদের ধর্ম কি? তোদের সঙ্গে আমাদের কোনো মিল নাই, এটা পরিষ্কার। এখন যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচন করে, জোটে অংশগ্রহণ করে, তারপরে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখেন, এরা কি আল্লাহর নবীর ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে? না নিজেদের দেশীয় গাছগাছরায় তৈরি ভেষজ হালুয়া, শক্তিবর্ধক হালুয়ার ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে? কোনটা? এই ভেষজ ইসলাম এই দেশে মানুষেরা পালন করে। এই জন্য ভেষজ ইসলাম না, ইসলাম ইসলামী। যে ইসলাম আল্লাহর নবী নিয়ে আগমন করেছেন, ওই ইসলাম দেশীয় গাছগাছরায় তৈরি হাব্বে মুকাফফি, শক্তিবর্ধক হালুয়া। এই দেশীয় গাছগা তৈরি হালুয়া খাইয়া এই ইসলাম দিয়ে কুফফারদের মোকাবেলা করা যাবে না।
কুফফারদের মোকাবেলা করতে হইলে ওই ইসলামের হালুয়া খাইতে হইবে, যে ইসলামের হালুয়া তৈরি করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ তাআলা দান করেছেন। ওইখানে হালুয়া কম আসলে, মানে হালুয়া নয়, আছে শুকনো খেজুর, শুকনো রুটি, এই না খেয়ে থাকা, এইগুলো সাহাবায়ে কেরাম করেছেন, গাছের পাতা খেয়ে থেকেছেন। এই জন্য ওইটাকে কেউ চায় না গুণ করে, ওইটা করতে গেলেই তো সর্বনাশ, গদি পাওয়া যাবে না, জেলে যেতে হবে, মার খেতে হবে, জীবনটা চলে যাবে, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে।